মেয়ে বক্তা আনানো যাবে কি? মেয়ে বক্তা এইসব এলাকায় যেন ঢুকতে না পারে, আসলে তাকে অপমান করে বের করতে হবে। মহিলা বক্তা মাইক দিয়ে ওয়াজ করতে পারবে কি কিয়ামতের আগে? কিয়ামত তো হইতে দিতে হবে, বুঝলেন না? এখন মহিলা বক্তা মাইক দিয়ে ওয়াজ করবে। আল্লাহ একজন নবী দিল না মহিলাদের? পৃথিবীর ইতিহাসে একজন নবী মহিলাই, ঠিক না? কারণ মহিলা বানাইছেন নবীর মা হওয়ার জন্য। নবী জন্ম দেবে কিন্তু নিজে নবী হবে না, তো নবীর মা হলেই তো এনাফ তোমার জন্য। কয়টা চাও তুমি পদবী? মহিলা বক্তাও বাজারে নাম নষ্টা মহিলা, সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে। যেই বাড়ির মহিলা সে বাড়িতে থাকবে, আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে। দেখুন, প্রথমত হচ্ছে বোন, যারা এই জাতীয় ওয়াজ করে তারা ইউটিউবে ছাড়ছেন, তাদের নিয়তের মধ্যে ত্রুটি আছে। যদিও নিয়ত জানার মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু বাহ্যত বিভিন্ন ধরনের কার্যক্রমে সেটা বোঝা যায়। যেমন কেউ হজ করে এসে এখন তিনি আল হাজ নামে নাম লাগিয়ে বিভিন্ন পোস্টার ছাপাচ্ছেন, তাহলে তার নিয়তটা তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো মানুষের অ্যাকশন তাদের মূল ইন্টেনশনটা কি এটা বলে দেয়। যারা ওয়াজ করেছেন, আমরা যদি বলি যে তারা পর্দার মধ্যে থেকে নারীদের জন্য ওয়াজ করেছেন, এটা যদি আমরা ধরেও নেই, তাহলে তিনি যখন এটা ইউটিউবে ছাড়ছেন এবং শুরু করে তিনি অন্যকে শোনাচ্ছেন, তখন অন্য লোকেরা কি এটা শোনেনি? অন্য পুরুষরা কি শোনেনি? অথচ অন্য পুরুষদের জন্য তার এই কণ্ঠটি আওরাত ছিল, তার এই কণ্ঠটি আওরাত ছিল, পর্দার অন্তর্ভুক্ত ছিল। এ ব্যাপারে কোনো উলামায়ে কেরাম কেউ দ্বিমত করেননি যে তাদের এই কণ্ঠটি এটা আওরাত। কিন্তু কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার বাইরে থেকে, অন্তরালে থেকে তাদের কাছে কোনো কিছু চাইতে বলা হয়েছে। সেখানে সামনাসামনি আসবে না। সেখানে তিনি ইউটিউবে তিনি করেছেন, তাকে দেখা যায় অন্য লোকেরা সব কিছু তাকে দেখে দেখে তার কথাবার্তা শুনছেন, এরকম বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন। কি উদ্দেশ্যে তিনি দিচ্ছেন? তাকে অন্য লোকেরা দাওয়াত দেবে, বহু লোকেরা শুনে তার কথায় মুগ্ধ হবে, ইত্তকার তার উদ্দেশ্য। দাওয়াতের যদি উদ্দেশ্য, তাহলে তার দাওয়াতের কতটুকু পরিধি এটাও তাকে জানতে হবে। তাকে দিন বুঝতে হবে। তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনটা তিনি আগে ভালো করে বুঝতে হবে যে দিনটা কি। এই দিনটা তিনি না বোঝার পর আবার তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, তাহলে তিনি নিজেই তো আসলে দিন বোঝেন, তিনি আরেকজনকে দাওয়াত দেবেন।